আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা স্তব্ধ আর শোকাতুর হয়ে পড়ে। মৃত মানুষ ফিরে আসে না কখনো, এমনটা ভেবে মন সান্ত্বনা পেয়ে শোক সামলে ওঠে। কিন্তু যে মানুষ জীবিত থেকে হারিয়ে যায় তার জন্য বোধ হয় প্রকৃতি একটা প্রশ্ন বা রহস্য হয়ে যায়। এখানে অপেক্ষা থাকে, কিন্তু অপেক্ষার শেষ সীমানা কেউ বলতে পারে না। আশা আছে, তবে নিশ্চয়তা, চিন্তা থাকলেও কাউকে কি শব্দ বা বাবার্থ বলে বোঝানো সম্ভব? এখানে কোনো সান্ত্বনা নেই। এই যে শহরে এত এত মানুষ বাস করে, তবুও মানুষ কেন মানুষের অভাবে মরে? মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে? শহরে এত এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয়? কেনই বা তাহার জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায় আমৃত্যু পর্যন্ত? আসলে মানুষের যখন কোনো নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায়, তখন ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশূন্য মনে হয়। ওই নির্দিষ্ট মানুষটি ছাড়া একটি দিনও এক বছরের মনে হয়। প্রজাপতিকে কখনো বৃষ্টিতে উঠতে দেখেছ? দেখবে না, কারণ সে জানে বৃষ্টির ফোঁটাগুলো তার ঢানা জোড়াকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা অনেক সময়ই না প্রজাপতিদের মতোই ভাবা উচিত। বিশেষ করে যখন জীবনে ঝড় আসে, সেই সময়গুলোতে একটুখানি বিশ্রাম নেওয়া দরকার। কারণ মনে রাখতে হবে, প্রতিটি ঝড়ের রাতের পর এক নতুন সূর্যোদয় হয়, আর সেই নতুন আশার আলোকে গায়ে মেখে আমরা আবারও উড়ব, আবারও ছুব স্বপ্নের দিগন্তকে। শুধুমাত্র ততটুকু সময় পর্যন্ত এই গোটা প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস রাখতে হয় নিজের স্বপ্নের ওপর, কারণ স্বপ্নই মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আর অনেকটা বিশ্বাস রাখতে হয় নিজের প্রতি নিজেকে।